আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে পাতাকপি দিয়ে আলু দিয়ে এবং টমেটো দিয়ে। তো প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিলাম। এটাকে ভালো মতো নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কিন্তু সবগুলো মশলা দিয়ে দেবো। আমাদের এই মশলার ক্লিপটা আসলে না হয়নি, আপনারা সব মশলা দিয়ে দেবেন। হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পাতাকপিগুলো দিয়ে দিবেন। পাতাকপির সাথে আলু কেটে নিয়েছি আমরা। এরপর এটাকে দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নেবেন, মিশিয়ে নেবেন। তো এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে পুরোটার সাথে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আপনারা 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠালে আপনারা দেখতে পারবেন এটা একটু নরম হয়ে গেছে। তারপর এটাকে আবার ভালো মতো মিশিয়ে নেবেন। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেবেন। আমি যেভাবে মিশাচ্ছি আপনারা কিন্তু সেভাবেই মিশাবেন। পরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে নেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টমেটো দিয়ে দিবেন। আপনার চাইলে 2-3টা টমেটো কুচি করে দিতে পারেন। আমরা এখানে একটা টমেটোই কেটে বড় বড় পিস করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা মিশাবো না, এটা উপরেই রাখবো, মিশালে টমেটোটা না হতে পারে। তো এটাকে উপর দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এবার ভালো মতো নেড়ে নেব, কারণ টমেটোগুলো এখন নরম হয়ে গেছে। আপনারা এটাও দেখে নেবেন যে টমেটোগুলো নরম হয়েছে কিনা। যদি নরম হয় তাহলে আপনারা উল্টে পাল্টে নেবেন। তারপর আপনারা একটু টেস্ট করেও দেখতে পারেন যে আসলে কেমন হয়েছে। এটাও দেখতে হবে যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা, আবার কাঁচা কাঁচা আছে নাকি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এরকম এরপর আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের মতো। এরপর 5 মিনিট পরে আবার আমরা ঢাকনাটা উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নেবে আর আপনারা নামিয়ে ফেলতে পারবো। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।